রেখেছি হৃদয় মনে লাগে ভাই তোমার ছাড়া কিছু যে লাগে না মনে তুমি তো জেলেছো ভালো May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা বরাবরের মতো সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখলেন, এইটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে মূলত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আর প্রথম ক্লিপ এবং হচ্ছে সাউন্ডটা, তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স আপনি চেক করলে পেয়ে যাবেন। তো একটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক না করে বলেন যে ভাই সংটা কোথায় পাবো বা প্রথম ক্লিপটা কোথায় পাবো। আপনারা দয়া করে যারা এই কথাগুলো বলেন তারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে তারপরে যদি না থাকে তখন বলতে পারবেন, কারণ মাঝে মাঝে ভুল হয়ে থাকতে পারে। তো আশা করি কথাটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা রিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব, এরপর হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। দেন এখান থেকে আমরা প্লাস কোনো চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 15টা পিকচার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা টোটাল 15টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমাদের 15টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোকে অবশ্যই আমাদের এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। প্রত্যেকটা পিকচারে আমাদের কিন্তু ফুল ফ্রেম করে নিতে হবে, যেটা যেটা ফুল স্ক্রিন থাকবে না। তো মোটামুটি আমার প্রত্যেকটা পিকচারে কিন্তু ফুল স্ক্রিন নেই, আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এইভাবে জাস্ট ফুল স্ক্রিন করে নিচ্ছি। ওকে, প্রথম পিকচার লেয়ারে ক্লিক করবেন, তারপর ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু লাগে এবং হচ্ছে লেফট রাইট সাইডে কিন্তু আপনি এগুলোকে নিয়ে যেতে পারেন। যেমন যদি মনে হয় যে আপনার এটা আমার লেফট বা রাইট সাইডে নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। আমার ক্ষেত্রে যেরকমটা দেখতেছেন। ওকে, তো আপনারা একটু কষ্ট করে এইভাবে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন, নাহলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে একদমই মানে সুন্দর হবে না। যদি পিকচারগুলো ফুল স্ক্রিন না ধরলে আপনার যে রেশিও ফরম্যাট যেখানে প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড দেবেন দেখতে মোটেও ভালো হবে না। ওকে, তো এবার হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, যেন এখান থেকে আমরা অ্যাড অডিও অপশনে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এবার হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে পিকচারের যে ডুরেশনগুলোকে আমরা হচ্ছে সেট করব। এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। তো এখানে আমাদের 15টা পিকচারের ডুরেশন হবে হচ্ছে 0.5 করে। ওকে, এখান থেকে আমরা 0.5 ডুরেশনের হচ্ছে প্রত্যেকটা পিকচার রাখবো এখান থেকে। ওকে, তো এখানে প্রত্যেকটা পিকচার 0.5 রাখবো এবং হচ্ছে লাস্ট যে পিকচারটা, এই লাস্ট পিকচারটা আমাদের ডুরেশনটা মানে ডুরেশন বলতে আমাদের সংটা যতটুকু থাকবে সাউন্ডটা ঠিক ততটুকু করে দেবো। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আর যেহেতু আমরা প্রায় ভিডিওতে আমরা ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, এক কথায় ফটো অ্যানিমেশন যে ভিডিওগুলো, সেক্ষেত্রে আপনারা হয়তো অভ্যস্ত হয়ে গেছেন বা খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা আপনারা করতে পারবেন। ওকে, অলরাইট, আমাদের যেই ডুরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করি এবং হচ্ছে ট্রানজিশন। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা হচ্ছে কম্বোতে চলে যাবো। তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে সর্বপ্রথম যে অ্যানিমেশনটা আছে হচ্ছে স্লাইড অ্যান্ড ওয়েভ। ওকে, তো স্লাইড অ্যান্ড ওয়েভটাকে সিলেক্ট করবো। এখানে প্রত্যেকটা পিকচারের জন্য আমরা হচ্ছে স্লাইড অ্যান্ড হচ্ছে ওয়েভটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আমরা প্রথম পিকচার থেকে শুরু করতেছি আবার। তো প্রথম পিকচার ওয়েভ অ্যান্ড স্লাইড, দেন হচ্ছে দ্বিতীয় পিকচার ওয়েভ অ্যান্ড স্লাইড, তারপর 3 নম্বর পিকচার তো ওয়েভ অ্যান্ড স্লাইড। ওকে, এখানে আমরা যতগুলো পিকচার আছে জাস্ট পিকচারে টাচ করবো, টাচ করার পর এখান থেকে অ্যানিমেশনে টাচ করবো। আমাদের প্রত্যেকবার কিন্তু অ্যানিমেশন তারপর হচ্ছে কম্বোতে এইভাবে যাওয়ার দরকার না, আমি যেভাবে করতেছি জাস্ট এই প্রসেস আপনি কাজ করে যাবেন, খুব দ্রুত করতে পারবেন এবং ইজি মনে হবে। দেখেন আমি একটা পিকচার লেয়ার কাজ করতেছি এবং হচ্ছে ওয়েভ অ্যান্ড স্লাইড অ্যান্ড ওয়েভ। ওকে, এখানে ওয়েভ অ্যান্ড স্লাইড অ্যান্ড ওয়েভ দুইটা আছে, আমরা 1 নম্বরটাকে সিলেক্ট করবো। প্রথমটা হচ্ছে আপনার স্লাইড অ্যান্ড ওয়েভ এবং 2 নম্বরটা হচ্ছে ওয়েভ অ্যান্ড স্লাইড। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো, করার পরে এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য যে কোনো একটা মাইনাস ওখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্যালেন্স নামে যেই ট্রানজিশন ইফেক্টটা আছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। চাইলে আমরা এটা ডুরেশনটাকে হচ্ছে শর্ট করে এখান থেকে যে ডুরেশনটা আছে 0.1 রাখবো। রাখার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, দেন হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এবার ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে, মানে একাধারে চলতে থাকলে হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসবে মিউজিক থেকে, যার কারণে আমরা হচ্ছে সাউন্ডটাকে হাইড করে এখন প্লে করতেছি। তো যেরকমটা প্রয়োজন এবং এই সাউন্ডটা যারা যারা টিকটকে দেখছেন ঠিক এরকমটাই কিন্তু আছে। তো সব মিলিয়ে কিন্তু টিকটক এডিটিং একটা ভিডিওকে, তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো, এর আগে রেজলিউশনটাকে এখান থেকে হাই করে নেব, তারপরে এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবো। ওকে, ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। আপনাদের যদি রিকোয়েস্টে কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে কোন সাউন্ডের ভিডিও এবং কীরকম ভিডিও আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় আপনারা কীরকম ভিডিও অডিয়েন্স কীরকম চায়। ওকে,
আপনারা যদি বলে দেন বা যে কোনো কথা বললে হবে। তো এখন জাস্ট আমরা ভিডিওটা কিন্তু যেহেতু আমাদের সেভ হয়ে যাচ্ছে, এখন আপনাদের একটা কাজ বাকি থাকে, যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন।